আমরা কথা বলতে জিয়া ভাইয়ের কাছে এসেছি। একটু জানবো যে 1999-তে ইউনেস্কোর ঘোষণার পর থেকে আন্তর্জাতিকভাবে বাংলাকে মাতৃভাষা হিসেবে সারা বিশ্ব একই সঙ্গে উদযাপন করছে। কেমন লাগে বিষয়টা? বাংলা ভাষার যে মর্যাদাটা 1999 পর থেকে বাঙালি জাতি পেয়েছে, এটা একটি অবিস্মরণীয় ঘটনা এবং একটি যুগান্তরী ঘটনা। আসলে 52 ভাষা আন্দোলনের যে ইতিহাস যে জন্য রচিত হয়েছিল, সেই অবস্থান থেকে কিন্তু আমরা এই 63 বছরও আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। এটা খুবই একটা নেক্কারজনক ব্যাপার। আপনারা জানেন যে উর্দুর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, উর্দুর বিরুদ্ধে কথা বলতে যে সালাম, বরকত, রফিক, জব্বার তারা শহীদ হয়েছিলেন। আজকে কিন্তু এখনো আমাদের বাংলাদেশে উর্দু শব্দ অপরাধ চলছে। এক উর্দু শব্দ জিন্দাবাদকে বলা হচ্ছে জঙ্গিবাদের শব্দ, কিন্তু আর এক উর্দু শব্দ আওয়ামী শব্দটাকে কিন্তু জঙ্গিবাদের শব্দ বলা হচ্ছে। ক্ষমতাসীনরা বারবার উর্দুর বিরুদ্ধে কথা বলছে, জঙ্গিবাদের শব্দ বলছে, পাকিস্তানি শব্দ বলছে, কিন্তু তারা নিজেরা যে পাকিস্তানি শব্দ, আওয়ামী শব্দ ব্যবহার করে আছে, সেটা কিন্তু তারা বেমালুম ভুলে আছে এবং এই ব্যাপারে তাদের কোনো নজরদারি নেই। আপনারা জানেন আওয়ামী যে শব্দটা, সেটার অর্থ হচ্ছে জনতা। পাকিস্তানে আওয়ামী শব্দের একটি রাজনৈতিক দল থাকতে পারত, কিন্তু তা তারা না করে পাকিস্তান পিপলস পার্টি, যেটার চেয়ারম্যান হচ্ছেন নেওয়াজ শরীফ, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, সেটা কিন্তু একই আদলের, অর্থাৎ পাকিস্তান আওয়ামী লীগ হওয়ার কথা ছিল, বা আওয়ামী পার্টি হওয়ার কথা ছিল, তারা তা না করে পাকিস্তান পিপলস পার্টি করেছে। আপনারা জানেন ভারতে জনতা পার্টি, জনতা একই আওয়ামী শব্দ, এটা যদি উর্দু ব্যবহার করে তাহলে সেটা আওয়ামী আসে। তারা সেটি আওয়ামীটা ব্যবহার না করে তারা কিন্তু বাংলা জনতা বা হিন্দি জনতা তারা ব্যবহার করছে। বাংলাদেশে বাংলা ভাষাভাষী উর্দুর বিরুদ্ধে আন্দোলন করেছে, অথচ বাংলাদেশের ক্ষমতাসীন বৃহৎ একটি রাজনৈতিক দল তার আওয়ামী বা সেই উর্দু পাকিস্তানের শব্দ এখনো ধারণ করে আছে। আমরা মনে করি যদি জিন্দাবাদের বিরুদ্ধে বন্ধ করতে হয়, সাথে সাথে আওয়ামী শব্দ, উর্দু শব্দ বন্ধ করতে হবে এবং বাংলাদেশি রাজনৈতিক দলের এই যে প্রধান একটি দল, এই দলের আওয়ামী শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগকে পাকিস্তানের যে গন্ধটা রয়েছে সেই গন্ধ থেকে বের করে আনতে হবে, তাহলেই তারা জিন্দাবাদের বিরুদ্ধে কথা বলতে পারেন। আমরা মনে করি জিন্দাবাদ উর্দু শব্দ, আওয়ামী লীগ আওয়ামীও উর্দু শব্দ, এই দুইটা উর্দু শব্দ বাদ দিতে হবে। এটা দুইটা উর্দু শব্দ যদি বাদ দেওয়া যায়, তাহলেই 21-এর চেতনাটা সত্যিকার ভাবে সামনে আসবে এবং বাংলা ভাষাভাষীর সালাম, বরকত, রফিক, জব্বাররা যে জীবন দিয়েছিলেন এই ভাষার জন্য, উর্দুর বিরুদ্ধে কথা বলার জন্য যে জীবন দিয়েছিলেন, সেটা সত্যিকার ভাবে পালিত হবে। উর্দু থাকবে আর বাংলা ভাষাভাষী 21 ফেব্রুয়ারি পালন করবে, এই দুইটা একসাথে হতে পারে না, ঠিক একটা হবে, অর্থাৎ একটা বাস্তবায়ন হতে হবে। হয় উর্দুকে গ্রহণ করতে হবে পুরোটা, নাহলে উর্দু শব্দ বাংলা ভাষাভাষী থেকে যত উর্দুর সংমিশ্রণ আছে, আমি মনে করি যে দুইটি শব্দ প্রধান আলোচিত শব্দ, আওয়ামী শব্দ এবং উর্দু শব্দ বাদ দিতে হবে। এতেই আমি মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূল ইতিবাচকতা, যে জন্য মানুষের জীবন গেছে, সেটা কিন্তু বাস্তবভাবে প্রমাণিত হবে বলে আমি মনে করি। তাই আমি আহ্বান করব অবিলম্বে আওয়ামী লীগকে বলবো, আপনারা আওয়ামী শব্দটা বাদ রেখে বাংলাদেশ জনতা লীগ বা বাজদ করেন, দলের নামটা করেন। আর এদিকে আপনারা যারা জিন্দাবাদ বলছেন, সেই জিন্দাবাদটাকে বাদ দিয়ে বলুন চিরঞ্জীব বা বলুন চিরজীবী, এই শব্দ ব্যবহার করুন। পুরো বাংলায় আসুন। আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ঐতিহ্যের যে ভাষা, সেই ভাষার মর্যাদা সমুন্নত থাকবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।